সালাম আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু প্যাশনেট ইংলিশ। তো এসএসসি 25 তোমাদের আগামীকাল ইনশাল্লাহ রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে এবং তোমরা তোমাদের ফলাফল কিভাবে নিজেরাই দেখতে পারবা সে বিষয়ে আজকে আমাদের আয়োজন, ছোট্ট একটা আয়োজন। তো তোমরা সবাই তোমাদের ফোন তোমরা ইউজ করো এবং তোমরা ফোনেই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবা এবং সবার আগে তোমরা কিভাবে নির্বিঘ্নে কোনো প্যারা না নিয়ে রেজাল্ট দেখবা সেটাই তোমাদের জন্য একটু সহজ করে দেওয়া। তো রেজাল্ট মূলত তোমরা দুইভাবে দেখতে পারো, একটা হচ্ছে আমরা ওয়েবসাইটে দেখতে পারবো ইনশাল্লাহ, আর একটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে। সো ওয়েবসাইটে একটু সার্ভার বিজি থাকার কারণে একটু প্যারা দেয়, সো তোমরা চেষ্টা করবে আগে ওয়েবসাইটে দেখার জন্য। তো তারপর যদি ওয়েবসাইটে তোমরা দেখতে না পাও, যদি বেশি সার্ভার ব্যস্ত দেখায়, তো সেক্ষেত্রে তোমরা এসএমএস এর মাধ্যমে দেখাবা। আমি আগে চলো তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিভাবে দেখবা। সো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দুইটা ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পারবে। একটা হচ্ছে আমরা নরমাল, যেটা আমরা জাস্ট জিপিএ দেখাবো, জাস্ট কোন সাবজেক্টে কত, জাস্ট এ এ না এ প্লাস না এ মাইনাস। তো সেটা তোমরা জাস্ট সিম্পলি গুগলে যে বা ক্রোম ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে যা তোমরা সুন্দরভাবে তোমরা যেটা প্রথমত যেটা তোমরা এটা 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 আমাদের টেলিটকের মাধ্যমে আমরা যে দেখতে পাই, সেটা হচ্ছে খুবই সিম্পল। তুমি দুইভাবে দেখতে পারবা। একটা হচ্ছে এইভাবে তোমরা দেখো যে এডুকেশন বোর্ড রেজাল্টস। তো তোমরা সরাসরি, হ্যাঁ, এর মাঝখানে কোনো স্পেস দেওয়ার দরকার নেই। সো এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি। তো তোমরা এইটাতে চলে যেতে পারো। সো বলছি এক নম্বর, এটা এক নম্বর আমাদের ওয়েবসাইট। সো তোমরা এটাতে তোমরা সরাসরি রেজাল্ট দেখতে পারবা এবং ডিটেইল রেজাল্ট দেখতে পারবা না। সো তোমরা ফার্স্টে এটাতে চেষ্টা করো যেটা তোমাদের জন্য সুবিধা হয়। সো তোমরা ডিটেইলস রেজাল্ট দেখতে চাও, সো দ্বিতীয় নাম্বারটা তোমরা দেখবা, এটা ডিটেইলস রেজাল্ট দেখা যায়। সো এটা হচ্ছে ইবোর্ড রেজাল্টস ডট কম। সো এইটাতে এইটাতে তোমরা ডিটেইল রেজাল্ট দেখতে পারবা। ডিটেইল রেজাল্ট মানে তোমরা কোন সাবজেক্টে মার্কস সহ, এটাতে তোমরা মার্কস সহ দেখতে পারবা। সো এইটাতে তোমরা মার্কস সহ রেজাল্ট দেখতে পারবা। সো এটার জন্য তোমাদের আচ্ছা, এখানে ঢোকার পরে তোমাদের রোল নাম্বার, তারপরে তোমাদের হচ্ছে বোর্ড, তারপর তোমাদের হচ্ছে রেজিস্ট্রেশন, এগুলা দিতে বলবে। তো তোমরা ইজিলি পারবা। সো ভিতরে ঢুকতে পারলেই তোমরা বুঝে নিতে পারবা। আর এখানে eboardresults.com এ যেহেতু ডিটেইল রেজাল্ট দেখা যায়, সো তোমরা একটা জায়গায় সিলেক্ট করবা, সেটা হচ্ছে নিচের দিকে আসে, সেটা লিখবা যে দেখবা ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, তো ইন্ডিভিজুয়াল অথবা ডিটেইল এরকম কিছু লেখা থাকবে। হ্যাঁ, সো ইন্ডিভিজুয়াল বা ডিটেইল, এইটাতে তোমরা ক্লিক করবা। এখানে তোমরা দেখতে পারবা আসলে ডিটেইলস মার্কস বা তোমার মার্কশিট সহ। সো এটা ছিল আমাদের ওয়েবসাইট বেস যে রেজাল্ট দেখা, সেটা হচ্ছে তোমরা এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি, এখান থেকে তোমরা দেখতে পারবা। তো দ্বিতীয়ত এখানে আমরা জাস্ট রেজাল্টটা দেখতে পারবো কোন সাবজেক্টে কত। আর এটা ইবোর্ড রেজাল্টস ডট কম, এখানে আমরা ডিটেইলস একটা রেজাল্ট দেখতে পারবো। তো তোমরা চেষ্টা করো এটাই দেখার জন্য, যেহেতু আমাদের ডিটেইলসে দেখাবে, আমাদের মার্কশিট সহ দেখাবে কততে তোমরা কত কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো সেটা দেখতে পারবা। এবং তোমরা একটু সিলেক্ট করবা এখানে ইন্ডিভিজুয়াল বা ডিটেইল, এখানে সিলেক্ট করতে তোমরা নিজের 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 যার যারটা রেজাল্ট দেখতে পারবা। সো এটা ছিল আমাদের ওয়েবসাইট বেস রেজাল্ট। সো দ্বিতীয়ত এসএমএস এর মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবা। সো এসএমএস এর মাধ্যমে কিভাবে দেখতে পারবা এটা আমরা দেখি। এসএমএস এর মাধ্যমে কিভাবে আমরা দেখি। সো তোমাদের এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য তোমাদের অবশ্যই টেলিটক সিম থাকতে হবে। সো টেলিটক সিম ছাড়া কিন্তু তোমরা এসএমএস এর মাধ্যমে দেখতে পারবে না। সো তোমাদের যদি থাকে সো ভালো, আর যার টেলিটক সিম আছে সো তুমি তাকে বলে দিবা জাস্ট এইভাবে মেসেজটা সেন্ড করলে তোমাদের চলে আসবে। সো কি করবা, এসএমএস এর মাধ্যমে দেখতে গেলে প্রথমে আমাদের যে ফরম্যাটটা ফলো করতে হবে সেটা কিন্তু তোমরা এসএসসি লিখতে হবে ফার্স্টে, এসএসসি, দেন একটা স্পেস একটু ফাঁকা রাখতে হবে, দেন হচ্ছে যার যার বোর্ড, তোমরা যে যে বোর্ডে আসো প্রথম তিনটা লেটার, যেমন কথার কথা কেউ ধরো যশোর বোর্ডে আসো অথবা কেউ হচ্ছে দিনাজপুর বোর্ডে আসো, সো দিনাজপুর লিখতে আমাদের DIN। সো তোমরা প্রথম তিনটা বোর্ড ইউজ করবা। যেমন কেউ যদি চট্টগ্রাম বোর্ডে আসো, চট্টগ্রাম বোর্ডে তোমরা লিখতে কি লাগে CHA, সো তিনটা বোর্ড। তো এইভাবে যারা ঢাকা বোর্ডে তোমরা যারা আসো তা সেক্ষেত্রে DHA ইউজ করবা। ওকে, এবং যারা মাদ্রাসা বোর্ডে আসো, যারা মাদ্রাসা বোর্ড থেকে যারা পরীক্ষা দিছো, সেখানে MAD তোমরা ইউজ করবা। মাদ্রাসা বোর্ডের জন্য MAD ইউজ করবা। আর টেকনিক্যাল বোর্ডে যারা আছো DTE। হ্যাঁ,
সো টেকনিক্যাল বোর্ডের জন্য ডিটিই ইউজ করবা। সো এগুলো আমাদের শর্ট ফর্ম ইউজ করবা। সাপোজ কেউ ঢাকা বোর্ডে আসো, সো ঢাকা বোর্ডের জন্য আমরা এসএসসি লিখবো, দেন বোর্ডের প্রথম 3টা লেটার, সো ডিএইচএ দিব আমরা। ওকে, তারপরে আমাদের দিতে হবে রোল নাম্বার, যার যার রোল নাম্বার দিয়ে দিবা, স্পেস কিন্তু প্রত্যেকটাতে, দেন রোল নাম্বার দিবা। দেন হচ্ছে আমাদের ইয়ার, মানে কত সালে আমরা পাস করলাম সেটা অবশ্যই 2025 তোমরা ইউজ করবা। শেষ, আমাদের ফরম্যাট এই তো। সো এসএসসি, দেন আমাদের স্পেস বোর্ডের প্রথম 3টা লেটার, স্পেস রোল নাম্বার, স্পেস 2025। তারপর তোমরা সেন্ড করবা হচ্ছে এই নাম্বারে 16222। সো 16222 তোমরা এই নাম্বারে সেন্ড করবা, তাহলেই তোমাদের রেজাল্ট চলে আসবে। সো যখনই আমাদের রেজাল্ট পাবলিশ যখনই হয়, সেটা 2টা বলছে আমাদের নোটিশে। তো 2টার আগেই তোমরা এসএমএস দিয়ে রাখতে পারো, অথবা জাস্ট 2টাতে তোমরা এসএমএস দিয়ে রাখবা। যখনই পাবলিশ হয় তখনই তোমরা মেসেজ দিয়ে রাখতে পারো। আমাদের এসএমএস এর মাধ্যমে রেজাল্ট সরাসরি চলে আসে, এখানে কোনো সার্ভার ব্যস্ততা বা সার্ভার বিজির কোনো বিষয় নাই। সো রেজাল্টের মাধ্যমে তোমরা এসএমএস এর মাধ্যমে তোমরা দেখতে পারো। আর তোমরা যদি সার্ভারে যদি ঢুকতে পারো, সার্ভার যদি আমাদের সচল থাকে, সেক্ষেত্রে তোমরা eboardresults.com এখানে তোমরা দেখে নিতে পারো। এখানে আমাদের ডিটেইল মার্ক আসবে, এখানে আমাদের একদম মার্ক সহ আমাদের রেজাল্ট দেখাবে। সো মার্ক সহ আমাদের রেজাল্ট দেখাবে। সো এটাতে eboardresults.com। সো এখানে আর তোমরা সিলেক্ট করবা হচ্ছে ইন্ডিভিজুয়াল অবলিক ডিটেইল, এরকম সিলেক্ট করবা। তো এই তো ছিল আমাদের রেজাল্ট দেখার আমাদের কিছু বিষয়াদি। তো তোমরা নিজেরাই এইভাবে রেজাল্ট দেখে নিতে পারবা। তো এটা ছিল, তোমরা নিজের রেজাল্ট দেখে নিবা ইনশাআল্লাহ। এবং সবার জন্য আবার দোয়া রইলো, তোমাদের রেজাল্ট প্রত্যাশা অনুযায়ী হোক এবং ভালো হোক, এবং তোমরা আগামীতে আরো ভালো করো, এবং সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।